আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা বুনা খিচুড়ি রেসিপি নিয়ে আসছি। দেখুন, 3 রকমের ডাল দিয়া তারপরে কিন্তু আমি খিচুড়ি চালটা ধুয়ে ভিজে রাখছি। আর দিকে কিন্তু একটাতে আলু, একটাতে আমি সিম দিছি, এটা বুটবুটি সিম, 2-3টা রসুন, বেশি করে কাঁচামরিচ, ধনেপাতা দিয়া দেখুন সুন্দর করে ডিম ইয়াটারে বুটবুটটা সিদ্ধ করে তারপরে কিন্তু আমি এটা শুকায় একটু তেল দিয়ে উঠে রাখছি। আর এদিকে দেখুন আমি কাঁঠালের বিচি সুন্দর করে ছিললা, তারপরে 2-3টা রসুন, একটা পেঁয়াজ একটু দিয়া লবণ দিয়া সিদ্ধ দিছি, দিয়ে কিন্তু এখানে দেখুন খিচুড়িটা বসায় দিছি। তো খিচুড়িটার মধ্যে বেশি করে কটা রসুন, পেঁয়াজ আর একটু গরম মশলা, এলাচি, দারচিনি মিলাই সব দিয়া তারপরে কিন্তু যখন হালকা লাল হয়ে আইছে আমি কিন্তু চালটা দিয়ে দিছি। তো আমি কিন্তু এই খিচুড়ির চালটা 1 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম। তো দেখুন এখানে 2 চামচ আদা রসুন বাটা দিছি, স্বাদ মতন 1 চামচ লবণ, 1 চামচ আমি হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ গরম মশলার ফাঁকি, আর বেশি করে 1.5 চামচ আমি মরিচের গুঁড়া দিচ্ছি। কিছুটা একটু জাল জাল করে রান্না করবো, এই জন্য দিয়ে কিন্তু ভালো মতন কষাইয়া দেখুন এখানে 5-6টা কাঁচামরিচ দিয়া গরম পানি ঢেলে দিলাম। এবার গরম পানি দিয়া খিচুড়িটা কিন্তু সুন্দর করে বলকা পর্যন্ত, পানিটা শুকানো পর্যন্ত আমি এটা দমে দিয়ে থুমু। তো যখন খিচুড়িটা সুন্দর করে দমেতে হয়ে যাব তখন উঠামু। দেখুন আমার খিচুড়িটা কিন্তু দমে হয়ে গেছে, আর খিচুড়িটা কিন্তু সুন্দর মতন গলিয়া গেলে ভালো মতন রান্না হয়েছে। তা আমি উপরে দিয়ে একটু ঘি দিয়া তারপরে কিন্তু খিচুড়িটা এখন ভালো করে লাড়া দিয়ে দেবো। তো লাড়া দিয়া তারপরে কিন্তু আমি খিচুড়িটা নামাই দেবো। আর দেখুন আমার খিচুড়িটা কিন্তু অনেক সুন্দর জর্জর হয়েছে, খিচুড়িটা কিন্তু রান্না পুরো হয়ে গেছে। এবার আমি দেখুন এখানে প্রথমে আমি বুটবুটি সিমের ভর্তাটা বসাইছি, সিমের ভর্তাটা, শুটকির ভর্তাটা বসাইছি, ধনেপাতা দিয়া বেশি করে রসুন, বেশি করে কাঁচামরিচ দিয়ে এই ভর্তাটা লবণ দিয়া বাইটটা নিলাম। এবার এই ভর্তাটা হয়ে গেছে। এখন আমি দেখুন এখানে বুটবুটি সিমের যে এটা বাড়ছি, সিদ্ধ করছি সিমটা, একটু লবণ দিয়ে ভর্তাটা বসাইছি। এবার এই ভর্তাটাও কিন্তু আমি ভালো মতন দেখুন বাইটটা নিমু। তো বাইটটা এখানে কটা কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে তারপরে কিন্তু আমি মাইখা ভর্তাটা উঠাই দেবো। তো এখানে দেখুন আমি এখানে বেশি করে কটা শুকনো মরিচ দিছি। এবার আমি যে সিদ্ধ করতে কাঁঠালের বিচিটা দিছি ওইটা ভর্তা বানাই নেব। তো আমার এই খিচুড়ির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক, সাবস্ক্রাইব দিন প্লিজ। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবারও ভর্তা বানায় খিচুড়ি খেয়ে দেখেন, অনেক মজা লাগবো। তো আমি দেখুন এখানে কিন্তু আমার এখানে কাঁঠালের বিচি ভর্তাটা হয়ে গেছে। আর আমি লাস্টে কটা পেঁয়াজ সুন্দর করে হালকা হালকা আদা বাটা করে দিছি, দিয়ে কিন্তু হাত দিয়ে মিলাইয়া তারপরে কিন্তু ভর্তাটা আমি সুন্দর লবণ দিয়ে উঠাই দিলাম। তো এদিকে দেখুন আলু ভর্তাটা বানাবো। আলুটা সুন্দর করে সিদ্ধ করে গরম করে গরম গরম আমি একটু ইয়াতে ডলে নিছি। আর ভালো করে আলুটা ডললা তারপরে কিন্তু দেখুন এখানে বেশি করে পেঁয়াজ, বেশি করে ধনেপাতা আর বেশি করে শুকনো মরিচ দিয়ে লবণ দিয়ে ভালো করে মাইকে আমি কিন্তু একটু ঘি দিয়ে এই ভর্তাটা বানাবো। তো ঘি দিয়ে একবার হলে ভর্তা বানায় খেয়ে দেখেন, অনেক মজা লাগে। তো আমার দেখুন এখানে কিন্তু আমি ডিম বাচ্ছি আর আমার রান্নাটা কিন্তু পুরো হয়ে গেছে। রেখে